আজকে 2টা বছর ধরে তুই ইন্টারভিউ দিচ্ছিস, একটা চাকরি জোগাড় করতে পারলি না। আমি তো চেষ্টা করতেছি, চাকরি না হলে আমি কি করব? চাকরির জন্য চেষ্টা করার আর দরকার নেই, অন্য কিছু চেষ্টা কর। মা এইভাবে কথা বলছো কেন? চেষ্টা করছে তাই না? চাকরির বাজার কত কঠিন তুমি জানো? জানবো না কেন? তুই যদি মেয়ে মানুষ হয়ে চাকরি খুঁজে চাকরি করে সংসার চালাতে পারিস, ও পুরুষ মানুষ হয়ে পারবে না কেন? এভাবে কথা বলতে নাই মা। আসসালামু আলাইকুম স্যার। এরকম একটা নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? মানে টাইম তো ঠিকই আছে স্যার। তাহলে 30 মিনিটস লেট কেন? সরি স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না, কিন্তু আজকে আসছে। শুনুন, আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। টাইম মতো এসে কাজ করবেন, টাইম মতো কাজ জমা দিবেন, তারপর নিজের মতো বাড়ি ফিরবেন। এবার আসুন। আমার কি হয়েছে ডাক্তার? আমার কি খুব খারাপ কিছু হয়েছে? আপনার ব্রেন টিউমার হয়েছে, এটা এমন ছড়িয়ে গেছে যে অপারেশন করেও আর কিওর করা সম্ভব না। তার মানে কি আমি আর বেশি দিন বাঁচবো না? মেডিকেল সায়েন্স নিয়ে যতটুকু পড়াশোনা করে আমার ধারণা থেকে 1.5 মাসের মধ্যেই টিউমারটা ফেটে যাবে।